আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো। এই হলো পবিত্র কাবা ঘরের পুরনো ঘড়ি। এই হলো আরেকটা ঘড়ি। এই হলো কত বছর আগের ঘড়ি সঠিক আমি বলতে পারি না। এখানে লেখা আছে আরবিতে, কিন্তু আমার আরবি লেখা বুঝি না। আর এই হলো কাবা ঘরের পুরনো মাউথ, যে মাউথ দ্বারা আজান দিত। আর এই হলো কাবা ঘরের পুরনো জায়নামাজ। এক এক ইমাম এক এক সময় এসেছিল, ওই জায়নামাজ এখানেই স্মৃতি হিসাবে রাখা হয়েছে। এটা একটি মক্কা মিউজিয়াম। কাবা ঘরের যত পুরনো জিনিসপত্র আছে এখানে রাখা হয়। এটা একটা জাদুঘরের মতো। আর এই হলো কাবা ঘরের পুরনো যে পাথরের গায়ে খোদাই করে কোরআনের বাণী লেখা সেই পাথর। আর এই হলো কাগজের লেখা কোরআন, অনেক আগের। দুঃখিত, সঠিক আমি আরবি বুঝি না, তো এই কারণে বলতে পারলাম না কত বছর আগের, কিন্তু 1-150 বছর আগের হবে। এ হলো যে বালতি দ্বারা কূপ থেকে পানি উঠাইতো, ওই বালতি। আর এখানে আরেকটি আছে, এটা হলো ভেড়া অথবা দুম্বার চামড়ার পানির থলি। হঠাৎ করে আমার এক ভাগ্য হলো এখানে আসার। মহান রব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া এই পবিত্র স্থানে আসার জন্য। আর এ হলো হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যে পাথরের দ্বারা কাবা ঘর নির্মাণ করেছে, ওই পাথরের কাবার, এবং কি তার পায়ের ছাপের কাবার। মহান রব্বুল আলামিনের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। আসলে ভিডিওটা অনেক লোড ছিল, কারণ এমন একটা জায়গায় আসছি হঠাৎ করে, শুধু বুকের ভিতর কাঁপছিল। মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া। সবার ভাগ্যে এমন জায়গা হয় না, কারণ আমার মতো একটা পাপী বান্দা এমন একটা জায়গায় এসেছে।